নমস্কার। কুণাল ঘোষ এই মুহূর্তে লন্ডন থেকে দিল্লির পথে, দিল্লি থেকে কলকাতার ফ্লাইট। তো এখন ওই পাকিস্তান জনিত কারণে একটু দেরি হচ্ছে, তার কারণ অনেকটা ঘুরে যেতে হচ্ছে এই ফ্লাইটকে। কোন যাত্রাপথে ঘুরে যাচ্ছে সেটা দেখাবার চেষ্টা করব ফ্লাইটের মধ্যে যে ম্যাপ রয়েছে সেটা থেকে। দেখুন, শুরু হয়েছে, আমরা শুরু করেছি লন্ডন থেকে, আমরা যাব দিল্লি। তো এই হচ্ছে ফ্লাইটের রুট, এই হচ্ছে ফ্লাইটের রুট। এই মুহূর্তে আমরা অনেকটা পৌঁছে গেছি, খানিকটা দিল্লির কাছে, ভারতবর্ষের আকাশে ঢুকেছি। ধরুন লন্ডন থেকে এসে এই পাকিস্তানের আকাশটাকে অ্যাভয়েড করে নেমে এসেছে, পাকিস্তানের আকাশটাকে অ্যাভয়েড করে নেমে এসেছে, অনেকটাই অনেকটাই নেমে এসেছে। এসে কার্যত কার্যত অনেকটা নেবে গুজরাটের নিচ থেকে আবার উত্তর দিকে যাচ্ছে দিল্লির কাছাকাছি। আমরা চলে এসেছি অনেকটা, ফ্লাইটটা এখন এই রুটে এই জায়গায় রয়েছে। ফলে অন্য সময় হলে এটা দিল্লি থেকে এইভাবে বেরিয়ে যায়, তার বদলে এটা আরো দক্ষিণের দিকে নেবে দুবাইয়ের একটা ঘেঁষা রুট দিয়ে, দুবাইয়ের ঘেঁষা রুট দিয়ে আবুধাবির উপর দিয়ে এসে আবার দিল্লির দিকে উঠছে। ফলে এর জন্য বাড়তি ফুয়েল কনজাম্পশন, বাড়তি পাইলট রাখা, সময় লাগছে, এবং প্লেনের টাইমিং সব গন্ডগোল হয়ে গিয়ে কার্যত প্রত্যেকটা এয়ার ইন্ডিয়ার ভায়া দিল্লি ফ্লাইট প্রত্যেকটাই লেট করছে। তো আশা করা যায় এগুলো একটা সমস্যাগুলো এদের কর্তৃপক্ষ সেই মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো ফ্লাইটগুলো এয়ার ইন্ডিয়া ভায়া দিল্লি, লন্ডন বা ওইদিকে যারা যাচ্ছেন সেটা একটু ডিলেড হয়ে যাচ্ছে এর কারণে।